ও মা কি হলো? খাবার দাও, খিদে পেয়েছে বলছি কখন থেকে আমি। এই যে এই নে, এই দেখো, বাহ, আমাকে তাড়া দিয়ে এদিকে বাপ মেয়ের আহ্লাদ শুরু হয়ে গেল। রাগ করছো কেন? তুমি খাও তো, করো। না না না, আমি খাচ্ছি। এ বাবা, কি হলো? পুরো নুনে পুড়িয়ে ফেলেছো গো। এ বাবা, সারাদিন খেটে খুটে মরবো আর উনি আমার নুনের খুঁত ধরতে বসেছে। অপু তো সোনা মুখ করে খেয়ে নিচ্ছে। ও কিছু বললো? সেটাই তো বলছি, মানে আমি না হলে মানিয়ে গুছিয়ে খেয়ে নিলাম, কিন্তু অপু তুই খেয়ে কিছু বুঝতে পারলি না? লঙ্কাটা আমি তো বুঝতে পারলাম না। অদ্ভুত ব্যাপার তো। যাকে শোন, তুই ঝোলটা খাস না বুঝলি, ও তোর মা না এটা একটু ইয়ে করে ফেলেছে। চিচি এমন ইয়ে করে ফেলেনি, ও তো খাচ্ছে সোনা মুখ করে। তোমার এত কিসের গো? আরে আমি তো খাচ্ছি, ওকে ঝোলটা শুধু খেতে বারণ করলাম। আচ্ছা তুমি এক কাজ করো, তুমি শুকনো শুকনো করে মাখো, তাহলে আর নুন লাগবে না। মাখো মাখো, আমি বলছি তুমি মাখো। না এমনি ঝগড়া করছে মায়ের সাথে, সারাদিন খেটে খেটে মরি। মায়ের কথা শোন, যে না একাই 24 ঘন্টা খাটে, আর আমি সারাদিন পায়ের উপর পা তুলে বসে থাকি। আমার কাজ 24 ঘন্টা, আর ওই দোকানের ডিউটির মতো নয়। উফ বাবা, শুরু করলে তোমরা। এই তুই বল তো অপু, কার কাজটা কঠিন, তোর বাবারটা না আমারটা? না বল বল বল, চুপ করে থাকবি না, বল। তোমরা একটা কাজ করো, তোমরা দুজনের কাজ এক্সচেঞ্জ করে নাও। বাবা বরং কদিন সংসার সামলাক, আর তুমি বাড়িটা সামলাক। হ্যাঁ, ওই রথিন স্যারের কাছে গিয়ে কাজ করো না, একবার হালুয়া টাইট হয়ে যাবে তোমার। আর তুমি যাও না, তুমি কলতলায় ওই রোদের মধ্যে দাঁড়িয়ে একটু লাইন দিয়ে জল নাও, তাহলে বুঝবে। বুঝতে পারি, ওই তো ভারী জল আনা তো কাজ না। জল ওই ভারী জল আনে, জল থাকে না কত সময় জানো লাইন দিয়ে। আচ্ছা ঠিক আছে, এখন চুপ করো। একদিন রান্না করে দেখাও, তাহলে বুঝবো তোমার রান্না করতে পারে। বাবা রে কি ঝগড়া করছে। এই যে করো তো, চুপ করো। চুপ 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 চুপ, বাবা চুপ চুপ চুপ, খাও 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 খাও, চুপ। আর ঝগড়া না হয়েছে। এত বড় বোকামিটা তুই করলি কি করে? যদি কোনো বিপদ ঘটেছে, ঘটেনি তো। আর যে তুই তোর কথা ভাবছিস না সেটা বুঝতে পারছি, কিন্তু তোর কাছের লোক যারা রয়েছে তাদের কথা তো তোকেই ভাবতে হবে। তোর ভাই, তোর অফিসে এতগুলো কর্মচারী যাদের রুজি রোজগার তোকে ঘিরে, তাদের কথা ভাববি না? দেখ, কৃষ্ণদার সারথি, তার ভয় কিসে? আর যে ফিল্মি ডায়লগ দিবি না আর প্লিজ। আমাকে তুই অজ্ঞান করে নিয়ে এসছিস ঠিকই, কিন্তু এই কথাটা আমি সজ্ঞানে বলছি, মন থেকে বলছি, এটা তুইও জানিস। তুই আমাকে কি মনে করিস বলতো? বাচ্চা ছেলে, আমি নিজেকে সামলাতে পারবো না? দেখ আর্য, বিপদ কোথা থেকে আসবে, কিভাবে আসবে, সে সমস্ত বিষয় এই মুহূর্তে তোর কোনো রকম ধারণা নেই, কারণ তুই সারাক্ষণ অপর্ণার সাথে। কিভাবে? দেখ, অপর্ণা আমার সঙ্গে ছিল বলেই কিন্তু আমার চোখ কান আরো খোলা ছিল। আমি রিস্ক নিয়ে গিয়েছিলাম ঠিকই, কিন্তু আমার এতটুকু বোধ আছে যে মেঘরাজ কি কি করতে পারে। আর্য, আমার কথা শুন কিঙ্কর, আমার কথা শুন। দেখ, যখন থেকে আমি সেফ হাউস থেকে বেরোলাম, ঠিক তখন থেকে ওরা আমাকে ফলো করছিল, মেঘরাজের লোকরা। আমি জানি সেটা। ক্যাফেতে ঢুকলাম, তখন আমাকে গান পয়েন্টে রেখেছিল। আমি সেটা লক্ষ্য রেখেছিলাম। এরপর যখন গান পয়েন্টটা ওরা অপর্ণার দিকে ঘুরিয়ে নিল, তখন আমি একটু ভয় পেয়েছিলাম ঠিকই, কিন্তু ওই ফটো তোলার সেলফি তোলার বাহানায় আমি অপর্ণাকে সেফগার্ড করি, তারপর ওখান থেকে তাড়াহুড়ো করে আমি বেরিয়ে পড়ি। দেখ, আমি বলি কি, এই সেফ হাউসে এখানে আমাকে আটকে রেখে বিশেষ লাভ নেই। তুই বহুত ভালো করে ব্যাপারটা, আমি যখন অপর্ণাকে নিয়ে ক্যাফে থেকে ঘুরে আসতে পারছি, মেঘরাজ কিছু করতে পারছে না, তোকে নিয়ে ভাবিস না, কিচ্ছু করতে পারবে না, কিচ্ছু নয়। তুই তো বলিস যে আমি তোর রাজা, আমি তোদের রাজা। বিপদের সময় রাজা ঘরের মধ্যে লুকিয়ে থাকবে আর প্রজাদের সামনে এগিয়ে দেবে, এটা ভালো দেখায়। জানি আমি, তুই আমার মতো করে ভাবিস না, তুই একটু অন্যভাবে ভাবিস। তুই আমাকে ভালোবাসিস, স্নেহ করিস, আর ভালোবাসার মানুষের
এতটুকু বিপদ দেখলে তুই সেটা অনেক বড় করে দেখিস, আকাশের মতো ভাবিস। আর এই সুযোগটাই কিন্তু মেঘরাজ নিচ্ছে। মেঘরাজ ভাবছে আমরা ভীতু। আমি বলছি কিচ্ছু করতে পারবে না। শোন আমার কথাটা, কিচ্ছু নয়। তুই একটা কথা বলতো, তুই আমাকে কিডন্যাপ করলি, এত সহজে আমাকে কিডন্যাপ করা যায়? যায়। যদি আমার বন্ধু কিডন্যাপ করে আমি সারেন্ডার করে দিই সানন্দে। হ্যাঁ, কি বলতে চাইছিস? বলছি মানে আমাকে যখন কিডন্যাপ করলি তখন আমার সঙ্গে কিছু জিনিস ছিল, ওই ডেলিভারি বয়ের স্কুটিটা ছিল, আরেকটা, আরে রেগে যাস না, আমার কথাটা শোন, একটা জিনিস ছিল। নিয়ে এসো, ওটা নিয়ে এসো। স্কুটি নিয়ে আসবে নাকি আমার? আজও নিয়ে এসো। ইয়েস, এইটা বলছিল। ও তুমি, গুড ওয়ার্ক। হ্যাঁ এটাই বলছিল। ও থ্যাংক ইউ, থ্যাংক ইউ। খুব ইচ্ছে করছিল আপনাকে কিছু একটা দিই, তারপর ভাবলাম এটাই দিই। এটা আমার হাতে লাগানো গাছ, খুব ছোট থেকে এটাকে জল দিয়ে যত্ন করে বড় করেছি। থ্যাংক ইউ ভেরি ভেরি মাচ। জয় মা রুদ্র মাতঙ্গী জয়। জয় মা, জয় মা। ভৈরবী মা, এসো মা, এসো। সবাইকে ভালো রেখো মা, তুমি সবাইকে ভালো রেখো। আমার ছেলেটা বিদেশে গেছে, ও যেন সুস্থ থাকে, ও যেন কোনো বিপদে না পড়ে। এই কে আছিস তোরা? মার পুজোর ব্যবস্থা কর, আর মার জন্য জল নিয়ে আয়। না না না, এই গাছগুলোর পরিচর্যা কর, খুব যত্ন কর। দেখ গাছে কুড়ি এসছে, বেশ করে যত্ন করেন। এই কুড়ির হাত ধরেই শুভ্র সাদা জুঁই ফুলের মতো সুন্দর একটা মানুষ আসবে বাড়িতে, প্রাণ নিয়ে, যে সবাইকে আনন্দে ভরিয়ে রাখবে। নতুন মানুষ? কি বলছো তুমি মা? হ্যাঁ রে বাবা, হ্যাঁ, সে আসবে খুব শিগগিরই। তুমি এত হেয়ালি করো কেন মা? না মানে তুমি বারবার বলছো কেউ আসবে, কেউ আসবে, কে আসবে? এই বাড়িতে আবার প্রাণ নিয়ে আসবে, কুড়ি থেকে ফুল ফুটবে। সে যে আসছে অনেক অনেক দূর পথ থেকে, আসছে জীবন মৃত্যুর পথ পেরিয়ে রে। যুগ যুগ পেরিয়ে আসছে সে। আমাকে বলো মা, কে সে? সে কে? জয় মা। এই গাছগুলোর পরিচর্যা কর, শুভ্র সাদা জুঁই ফুলের মতো সুন্দর একটা মানুষ আসবে বাড়িতে। বড় মা, অনেক রাত হয়ে গেছে তো, আপনি শোবেন না? না, তোমরা শুয়ে পড়ো। আচ্ছা। কি বলতে চাইছেন উনি? কোন নতুন মানুষ আসার কথা বলছেন উনি? কে আসছে? সত্যি কি আর্যর জন্য কেউ আসছে? কিন্তু কিঙ্কর, কিঙ্কর যে কি বলছে আমি তো কিছুই বুঝতে পারছি না। মনে হচ্ছে বড় ঝড় উঠেছে কোথাও। চোখ বন্ধ করলেই
কি সব দেখছি আমি, মনে হচ্ছে কেউ কেড়ে নিতে চাইছে আর্যকে। সে কে? কে সে? কিঙ্কর বলেছে সে নাকি আবার ফিরে এসেছে। আমার কিন্তু অন্যরকম লাগছে, মনে হচ্ছে বুকের ওপর চাপা পড়া সমস্ত পাথর যেন নেমে যাচ্ছে। মনে হচ্ছে ঠাকুর আমার কথা শুনেছেন, তিনি আমার দিকে তার আশীর্বাদের হাত বাড়িয়েছেন। আর্য, তুমি? হ্যাঁ আমি, কিন্তু তোমার চোখে জল কেন? না না, কি হয়েছে? চোখে জল কেন মা? কিছু না, কিছু না, মানে কিছু না। কি ভাবছো? কি মানে কি হয়েছে, এটা কি আমাকে বলবে? না না, তুমি এসে গেছো তো, সব ঠিক হয়ে যাবে, সব ঠিক হয়ে যাবে, কিছু না। কি? ভয় করছে আর্য, ভীষণ ভয় করছে, সব হারাবার ভয়। এত বছরেও সেই ভয় আমার চাইনি আর্য। সে নাকি ফিরে এসেছে। তোমাকে কিঙ্কর কিছু বলেছে? হ্যাঁ? মা তুমি কিচ্ছু চিন্তা করো না, তোমার ছেলের কিছু হবে না, আমি বলছি কিচ্ছু হবে না। আমার বেশি ভাবছে। এটা এটা আমাকে এরা জুঁই ফুল গাছ, আমার ইচ্ছে আমি এতে ফুল ফোটাবো। শুভ্র সাদা জুঁই ফুলের মতো সুন্দর একটা মানুষ আসবে এ বাড়িতে। তাই যেন হয়। এই গাছের ফুল ফোটা দেখার জন্য আমি অপেক্ষা করে রয়েছি। তাই যেন হয়। আননি? কেউ লন্ডন যায়নি? মানুষই, ছেলেটা এই মাত্র বাড়ি এসেছে, ওকে ফ্রেশ হতে দাও, খাবার খেতে দাও। আর্যদা, আপনি ডেলিভারি বয়ের ড্রেস পরে স্কুটি চালাচ্ছিলেন? এই তো দাদা এসে গেছে। দাদা, আর্যদা বললেন না তো? কামান মানছি দাদা, সবে এলো, অনেক সময় আছে তো প্রশ্ন করার জন্য। দাদা, আই মিস ইউ সো মাচ। আই মিস ইউ টু। কালকে সকালবেলা কথা বলি, একটু টায়ার্ড আছি। শিওর। ডিনারটা কিন্তু করতে হবে আর্য। মা তোমরা খেয়ে নাও, আমি খেয়ে এসছি। খেয়ে নাও, গুড নাইট। সত্যি? তাহলে ওটা আর্য সিংহ রায় ছিল? তাহলে মেয়েটা কে ছিল? কি হবে? ওরম ভাবে হাঁ করে তাকিয়ে কি দেখছেন? এরম ভাবে তাকিয়ে থাকলে কিন্তু পড়াশোনা এবার আমার মাথায় উঠবে।
মহা মুশকিল তো। এমন তাকিয়ে আছেন কেন? এমন করলে আমি কি করে পড়াশোনায় মন দেবো বলুন? ও, আমি এবার বুঝতে পেরেছি। আসলে আমি যদি পরীক্ষায় ফার্স্ট হই তাহলে তো আপনাকে মনের কথা বলে দিতে হবে। তাই জন্য আপনি আমার পড়াশোনাটা ঘিরে দেওয়ার চেষ্টা করছেন। ওটা তো আমি হতে দেবো না। ফোকাস অপু ফোকাস। এখন মন দিয়ে পড়াশোনা করতে হবে, অন্য কোনো দিকে যেন মনটা না যায়। অপর্ণা, শুনছো? অপর্ণা, কি করছেন স্যার? আমি আমার পড়বো কি করে? আমি স্যার? আরে হঠাৎ হলোটা কি? এসবের মানেটা কি? তুই বাবাকে স্যার বলছিস কেন? না, হ্যাঁ, না, তুমি তুমি স্যার স্যার না, মানে ওই স্যারের কাছ থেকে নোটস গুলো আনলাম না, ওই কারণে স্যার বলছে। চা করে নিয়ে এসেছি, চাটা খা, তাহলে শরীরটা একটু ঝরঝরে লাগবে আর ওই মাথাটা খুলবে। নে। থ্যাংক ইউ, থ্যাংক ইউ। থ্যাংক ইউ? আমাকে আবার কবে থ্যাংক ইউ বলিস তুই? হ্যাঁ, না মানে ওই ঠিক আছে, আজকে বেশি রাত করো না, হ্যাঁ? কালকে পরীক্ষা আছে তো, একটু হাতে সময় নিয়ে বেরোতে হবে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ঘুমটা কিন্তু জরুরি, মাথায় থাকে জানো। জরুরি। আপনি যে কি করেন দেখেছেন তো স্যার? তবে ভালো করে পরীক্ষা তো আমি দিবই। দাদাবাবু, আপনি এই কাদামাটি কাজ করছেন কেন? আমরা তো এতজন আছি, তুমি দাঁড়িয়ে দেখছো কি? যাও। এই না না, কিচ্ছু হাত লাগাতে হবে না, এই কাজ আমিও করতে পারি। এটা আমার কাজ, কেন মানিলা হাত লাগাবে? স্যার, এভাবে মাটি ঘাটবেন না, এ তোমাদের পাপ লাগবে। দয়া করে আমাদের কাজ আমাদের করতে দিন, আপনি যা বলবেন তাই করব। আপনি তো আমাদের ভগবান স্যার। এই এক মিনিট, কি বললে? ভগবান? কেন? আমি কেন ভগবান হতে যাব? আমাদের একটাই ভগবান, যারা তোমাকে ওই দুহাত দিয়েছে, আমাকে এই দুহাত দিয়েছে। তুমি তোমার দুহাত দিয়ে যদি মাটি ঘাটতে পারো, মাটি কাটতে পারো, তাহলে আমি কেন পারবো না? এই যে বললাম, এই গাছটা আমার, একে আমি যত্ন নেব। হ্যাঁ, কোনো যদি যত্নে ঘাটতি থাকে আমাকে তুমি শিখিয়ে দিতে পারো, ঠিক আছে? আপনি মালিক মানুষ, আপনাকে কি শেখাবো স্যার? হ্যাঁ, কেন শেখাবে না কেন? এই কাজটাতে তুমি স্পেশালিস্ট, মাহির। এই কাজটা তুমি আমার থেকে ভালো জানো, আর আমার কারোর কাছ থেকে কিছু শিখতে কোনো অসুবিধা নেই, ঠিক আছে? ঠিক বুঝছি? মাগো, মাগো মা, মেয়েটাকে দেখে রেখো মা। হ্যাঁ, ওকে ওকে পরীক্ষায় তুমি আগে ফার্স্ট করে দাও, ফার্স্ট করে দিলেই হয়ে যাবে। এই পরীক্ষার জন্য ওর লন্ডন যাওয়াটা ক্যান্সেল হয়েছে গো, তুমি একটু ফার্স্ট করে পুষিয়ে দাও মা, পুষিয়ে দাও মা। আস্তে, একটু আস্তে পড়ছি আমি। আস্তে বললে কি ঠাকুরের কানে পৌঁছবে রে? ঠাকুরের কানে একদম ঢুকিয়ে দিতে হবে। জয় মা। আরে বাবা, মন থেকে চাইলে না, ঠাকুরকে আস্তে আস্তে ডাকলেও ঠাকুর ঠিক শুনতে পায়। আরে এই দেখো, আরে এই জামা প্যান্টটা কেন নিচ্ছ? এগুলো কাঁচা, এগুলো পরবো না আজকে আমি। পরবে না, তুমি তো পরবেই না, আমি পরবো। হ্যাঁ, আজ থেকে তুমি আর আমি অদল বদল। তুমি থাকবে বাড়িতে আর আমি এই প্যান্ট শার্ট পরে তোমার শাড়ির দোকানে যাবো।
তা আমি কি শাড়ি পরে বসে থাকবো নাকি? আমার যেটা ভালো বোঝো ভালো। তোমাদেরকে কাজ বদলের কথা বলেছিলাম, তোমরা জামা কাপড় কেন বদল করার কথা বলছো? আরে হোক না, খোল নলছে অদল বদল হোক, তবে তো বুঝবে কত ধানে কত চাল। কি আশ্চর্য, মেয়েটা পরীক্ষা দিতে যাবে আর এখন শুরু করলে! আজব মহিলা তুমি একটা। তোমার থেকে আজব লোক দুনিয়ায় কম আছে। অপু, দাঁড়া, তোর খাবারটা তোকে খাইয়ে দি। এই যে মা, খেয়ে নে। এই যে গরম গরম টোস্ট আর মিষ্টি খেয়ে। এখানে রেখে দাও, আমি খেয়ে নিচ্ছি। দাঁড়াও, আমি গোল গোল জিনিস খাওয়াবে, তারপর পরীক্ষা সব গোল গোল পাবে, কিচ্ছু জানে না, বেয়াক্কেল লোক একটা। যেটা কোনো কথা হলো যে গোল খেলে খাতা গোল্লা পাবে? আমাদের আজ অব্দি কখনো গোল্লা পেয়েছে? ও বাবা শোনো, তোমরা এইসব এখন থামাও। আমি খাবো না মিষ্টি, এখন মিষ্টি খেলে আমার গা গোলাবে। সে কথা বল, ঠিক আছে, মিষ্টিটা খেতে হবে না, এই টোস্টটা খেয়ে নে। খেয়ে নে তাহলে। ঠিক আছে ঠিক আছে, এখানে রাখো মিষ্টি। আমি খাইয়ে দিই না, তুই পড়তে থাক। ঠিক আছে, আমি পড়ছি, আমি খেয়ে নেবো। ঠিক। অপু শোন না, দাঁড়া। ওপরে এই 100টা টাকা তুই রেখে দে। আরে পরীক্ষা দিতে যাবি তো, আজকে আর ওই বাসে টাসে যেতে হবে না, পুরো একটা অটো রিজার্ভ করে যাবি আর অটো রিজার্ভ করে ফিরবি। আছে বাবা? সে তো আমি জানি রে মা, তোর কাছে টাকা আছে। পরীক্ষার কটা দিন এই যাতায়াতের টাকাটা বাবাই দেবে। ঠিক আছে, গোল রসগোল্লা খাবি না? মাথায় একটা, আরে ঠাকুরকে আগে প্রণাম কর। দেখে 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 দইয়ের ফোঁটা। পরীক্ষা ভালো হবে এবারে, দেখবি। অপু, অপু তুই রেডি তো? হ্যাঁ হ্যাঁ, চ চ চ চ। আরে দাঁড়া, আমি কাবু কাকে মাকে প্রণামটা করে নি। আমি তো তোর মতন অত ভালো নেই পড়াশোনায়, তারা করে নি। আরে বাবা, তাহলে কি বেশি বেশি আশীর্বাদ করে দেবো? বেশি বেশি আশীর্বাদ। ভালো করে পরীক্ষা দিবি আর সাবধানে যাবি, কেমন? চল আসছি। হ্যাঁ সাবধানে, সাবধানে। প্রণাম কর। চ চ চ চ চ। আয় আয় আয়, দুর্গা দুর্গা। এই গাছটাকে আমি নিজে যত্ন করে কুড়ি ফোটাবো অপর্ণা। সেই কুড়ি থেকে ফুল ফুটবে, গন্ধ ছড়াবে, আর আমার তোমার কথা মনে পড়বে। তুই না থেকেও থেকে যাবে আমাদের বাড়িতে। থ্যাংক ইউ অপর্ণা। দাদা বাবু, কিঙ্কর স্যার এসেছিলেন, আপনি বাড়িতে আছেন কিনা খোঁজ করছিলেন, তারপর হঠাৎই কাউকে কিছু না বলেই চলে গেলেন। মেঘরাজ, তোমার খেলা শেষ। আমি 1 থেকে 5 গুনবো, সারেন্ডার করো। 1 2 3 4 5। মেঘরাজ,